চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। জোরে আমিন বলেন, দোয়া দিলাম। চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়। ভয় করিবার মতো শক্তি দাও দয়াময়। আমিন। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যাকে ভয় করার শক্তি দেয় তাকে জান্নাতি বানায়। খুব একটা সূক্ষ্ম কথা বলছি, কজন বুঝতে পারবেন জানি না। আমি তওবা করছি আল্লাহর কাছে গুনাহ থেকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারো যদি তওবা করার ইচ্ছা হয় অন্তর থেকে করেন, এটা অনেক রাত, আল্লাহ তওবা শুনবে, মনটা খুশি হয়ে যাবে। কারো যদি ইচ্ছা করে তো আমার সঙ্গে করেন, আমি করছি, খালেস নিয়ত করছি। আমার অনেক গুনাহ, আপনারা যতগুলো লোক বসে আছেন, যে গুনাহটা দাঁড়িতে সবারই গুনাহটা চাপালে যা হবে, ওর 100 গুণ বেশি আমার গুনাহ। আমি তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর কাছে তওবা করছি। তো ভয় এমন একটা জিনিস, ভিতরে না ঢুকলেও রাস্তা পাবে না, ভীত সন্ত্রস্ত। এখানে আপনারা কে কে আস্তাগফিরুল্লাহ পড়লেন, কে কে পড়লেন না, এটা আল্লাহ জানে, আমি জানি না। এইখানেই আল্লাহ আজকে মেপে নেবে, আজকে মেপে নেবে। পাগল হয়ে যাবে মানুষ, গুনাহ মাপের জন্য দৌড়ে বেড়াবে। কার কাছে যাব, কে আমাকে চয়ন সুতুন দেবে যে তোর গুনাহ মাফ হয়েছে। পাগলা হয়ে দৌড়বে। শুধু এসআইআরটা দেখেন, এনআরসিটা দেখেন, শুধু ভারতে থাকতে দেবে, না হয় গুলি করে মেরে দেবে। বাংলাদেশ যাব কেন? লাস্ট কাজ করবে ওরা, আমাকে লাশ বানাবে। কিন্তু আসল জায়গাতে এটা নয়। যে জায়গা যেতে গেলে সলিড কাগজ লাগবে, ও কাগজ নিয়ে কোনো চিন্তা নেই আমাদের, চিন্তা নেই। ভয় এত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে সকলের অন্তরে তার কে পারে বুঝিতে তব শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তুতি, ভালোবাসা, তকদির সবকিছুর মালিক আল্লাহ। আমাদের আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার নাই। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনি আলিমুল গায়েব, গায়েবের খবর জানেন। তিনি আলিমুম বিজাতি সুদূর, দিলের খবর রাখেন। সেই মহান মুনিব আজকে কলুয়া মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে 2025 সালে নভেম্বর মাসের 23 তারিখ দিবাগত রবিবার, দিবাগত রাত্রিতে আমাদেরকে রাত্রি 10:30 পর্যন্ত বসিয়ে রেখেছেন। তাই সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সবাই মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না, আকায়ে দারে নাম, তাজদারে মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে
জান্নাতি গ্রুপের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একটা হলো মুত্তাকি, আবার লেভেলের চ্যাপ্টার। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমার বক্তব্যের শুরুতে ছোট্ট একটি কথা বলে শুরু করব। বাংলাতে একটা কথা আছে, কিছু দেখে কিছু বোঝা যায়। কিছু দেখে কিছু বোঝা যায়। এর অনেক উদাহরণ আছে, উদাহরণ দিলে দেওয়া যায়। কিছু দেখলে কিছু আইডিয়া হয়। আপনার গ্রামটা কেমন আমার আইডিয়া আছে, এলাকার মানুষ কেমন, কোন মাইন্ডের, কিছু দেখেছি আমি। আমি কেমন মানুষ আপনাদেরও আইডিয়া আছে। যে লোকটা খুব বদমেজাজি, রাগী, সবাই বলে, খবর যায় আমার কাছে। তো এই জন্যে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। সকালবেলায় মারুতিটা নিয়ে বের হয়ে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যাচ্ছেন? বলে মেয়ের বিয়ে দিব, তো একটা ছেলের খবর পেয়েছি, যাচ্ছি কালিয়াগঞ্জ পার করে ফতেপুর এলাকায় ছেলে দেখতে। বিকেল বেলায় ফিরলেন। জিজ্ঞেস করছি খবর ভাই? না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আপনি কি আলিমুল গায়েব যে ছেলেটা বদনা ভালো চিনলেন কি করে? কিছু দেখে কিছু বোঝা যায়। ছেলেটাকে দেখে, তার আচরণ দেখে, তার চলাফেরা দেখে আইডিয়া হয়েছে ছেলে ভালো হবে না। এর জন্য আলিমুল গায়েব হতে হয় না। একটা ছোট্ট মতো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। শহরে অনেক পাগল ঘুরে বেড়ায় না, একটু ইশারাই বলবো, বাচ্চা ছেলে আছে শহরে অনেক পাগল ঘুরে বেড়ায়, মেন্টাল রুগী, লাওয়ারিস কেউ নাই, আছে তারা খোঁজ লেয় না। তার পাগলি ঘুরে বেড়াচ্ছে। তো পাগলিটা প্রেগনেন্ট হয়ে গেছে। শহরের ছেলের মাথা খারাপ, কি ব্যাপার? এই জঘন্য কাজটা কে করলো? করলো একটা পাগলির সঙ্গে। ওর কোনো হিতাহিত জ্ঞান নাই। গোটা শহরের ছেলে এক হয়ে পাগলিটার ব্যাপারে চিন্তা ভাবনা করছে কি করা যায়। ওটাকে নষ্ট করা যাবে কি ডেলিভারি করিয়ে দিব? বাচ্চাটা হলে কোথায় যাবে? মা তো পাগলি, বাপ তো নাই, ওয়ারিস নাই। তখন শহরের এক উকিলের বউ, ব্যারিস্টারের বউ, ছেলেগুলোকে মধ্যে যেটা লিডার, ওকে ডেকে পাঠালো, বলে তোমরা দুজন আমাকে একবার দেখা করো বেলা 12টার দিকে। ব্যারিস্টার যখন বাড়িতে থাকবেন। এরা গেল দুজন। কি ব্যাপার, আমাকে ডেকেছেন কেন? বলে ওই মেয়েটার ব্যাপারে তোমরা ব্যারিস্টারকে চাপ দাও, জোর ব্যবস্থা করতে হবে। তোমাকে কোথা থেকে করবে জানি না, তোমাকেই করতে হবে, চাপ দাও। ব্যারিস্টারকে যখন 8-10 জন ছেলে ক্লাবে ডেকে পাঠালো, চাপ দিল যে মেয়েটার ব্যবস্থা করতেই হবে। বলল ঠিক আছে, কথাটা চেপে দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হসপিটাল হোক, যেখান থেকে হোক, ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তীকালে ওই ক্লাবের ছেলেরা ব্যারিস্টারের বউকে ধরেছে যে আপনি আইডিয়া করলেন কি করে যে এত বড় একটা শিক্ষিত ছেলেই কাজ করতে পারে? তখন উনি বলেছিলেন কিছু দেখে কিছু বোঝা যায়। বলে কেন? তো ব্যারিস্টারের খৈনি খাওয়া অভ্যাস আছে, ভাতের পর খৈনি খায়। তো আর কোর্ট যেতে একদিন লেট হয়ে গেছে কোনো কারণে, তাড়াতাড়ি করে গোসল করে গরম গরম ভাত তাড়াতাড়ি খেয়ে নিল। সিঁড়িতে যখন নামছে তাড়াতাড়ি করে খৈনিটা নিয়েছে, খৈনিতে খালি চুন দিয়েছে, তা একবার কড়কড়ে শুক্ষা হয়েছে, হালকা পানি লাগবে। তা রাস্তায় হাঁটতে হাঁটতে আর পানি খুঁজে পাচ্ছে না, ড্রেন থেকে খানিক পানি নিয়ে মুলেছিল। সেই দিন আমি বুঝেছিলাম এর রুচ জ্ঞান নেই। কিছু দেখে কিছু বোঝা যায়।
বড় দুঃখের সঙ্গে বলছি, কলুয়ার লোক আমার নিজের লোক, এলাকার লোক মানে আমার নিজের লোক, আমি এখন এই এলাকার মানুষ। আজকের স্টেজ আর বসাটা ঠিক হয়েছে? এই দিকটাতে কেউ নাই, আর ওই কটা বসেছে মনে হচ্ছে ওদেরকে ভাত দিতে হবে, গোল করে বসেছে। ওরা আবার আইটাকে ছাড়েনি। এই কি হয়েছে? তাহলে আমার চেয়ারটা নিয়ে ওইখানে দেন, তাহলে লোকটি সামনে হবে। আবার ওই নতুন করে 5 কাটা কোয়ারিটাকে বানিয়েছে, সেটাও আর আমার ব্রেন কাজ করছে না। অথচ এই তোমার লাইট বন্ধ করো, এই লাইট বন্ধ করো, রেকর্ড করতে হবে না, যাও বন্ধ করো। অথচ ইসলামী সভা হবে এক জায়গায়, রসুল বলেছেন বসে যাও, বসে গেছে। এক জায়গায় হবে, কাছে হবে, সবাই কাছে থাকবে। ইসলামীর সভাটা ইসলামী স্ট্রাকচারে হবে। বোতলে আলু আসবে না, গামছাতে তেল আসবে না। বোতলে আলু আসবে না, গামছাতে তেল আসবে না। বোতলে তেল আসবে, গামছাতে আলু আসবে। ইসলামী সভাতে যদি ইসলামের মতো করে না বসা হয়, হেদায়েতের দ্বার খুলবে না, আপনার কাছে হেদায়েত পৌঁছাবে না। আল্লাহ রাস্তা দিচ্ছি, 59 সেকেন্ড টাইম দিচ্ছি, 1 মিনিটও লয়। মজলিসটা তৈরি করেন, যতটি আছর ওই দিক থেকে, যার সামনে জায়গা ফাঁকা ও আসবে, আর ওই গ্রুপটা ভেঙে এদিকে আসবে। যার সামনে জায়গা ফাঁকা, খালি সামনেটা নেন, সবাই সবাই। আল্লাহ রাস্তে, আল্লাহ রাস্তা দিচ্ছি। এই ওঠ, বেদরা বসে আছিস, বস, আসেন, আগে আসেন, সবাই সবাই, যার সামনে জায়গা ফাঁকা আছে। এখানটা পুরা করেন। বাবজি আপনি উঠছেন না কেন? আপনি উঠছেন না কেন? আপনি তো মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে শিশুরা আদর্শ নেবে। সুবহানাল্লাহ। সিপিএমের মানুষ, সিপিএম যেখানে বসেছে সেটাকে দখল করেছে। এই পেছনের গুলো আগে এসো, আগে এসো, আগে এসো, এসো আগে এসো। সোনামানি, তোমরা ছোট ছেলে তাই তুমি করে বলছি। অনেকটা সোজা হলো, অনেকটা সোজা হয়েছে, অনেকটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি বায়ান শুরু করছি, একটু টেড়া করে বসতে হবে, নাইলে লোক এইদিকেই বেশি মনে হচ্ছে। আর বিশেষ করে প্যান্ডেলটা যে ইঞ্জিনিয়ার করেছে, ভালো করেছে। প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, স্টেজও ভালো হয়েছে, শীতের পরিবেশে এটা খুব সুন্দর হয়েছে। খালি একটা ভুল হয়েছে, স্টেজটা ওইদিকে করতে হবে, পেছনটা ওইদিকে থাকতো, তাহলে এই ভেজালটা হতো না। এরা কি বর্মার লোক? এদের সাথে রাগারাগি আছে, এই গ্রুপের সাথে হিংসা আছে, বাড়ির লোকের সঙ্গে হিংসা আছে। ঢুকে যান, ঢুকে যান, ঢুকে যান, ঢুকে যান। আহা, ওদের 4 জনের প্রতিবেশীর সঙ্গে মেল নাই, দেখেন না, খবর নেই কারোর সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে মেল নাই। সকল একবার বলি আলহামদুলিল্লাহ। ওই মুরব্বিটাকে ধরে বসিয়ে দাও, বসতে না পারে তাকে শুতিয়ে দাও। অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছো, গেটে কাউকে দাঁড়াতে দেবো না। আমার বায়ান শুরু হলে ডান দিকে বাঁ দিকে কথা বলবো না। শুধু একটা কথা বলে দিচ্ছি, গেটের পাশাপাশি যে লোকগুলো আছেন, ভাই বলে বলছি, ভাই যদি কেউ দাঁড়ায় আপনারা ইশারা করে দেবেন, বস, এই বক্তাটা এখন পাগলা উঠেছে, তোর চামড়া ছাড়িয়ে নেবে যদি দাঁড়িয়ে থাকিস তো। বাস, হয় বস আর নাই খস। আমি আপনাদের সামনে বায়ান ধরেছি, জান্নাতের একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। বায়ানের প্রথম শব্দর মানেটা না জানলে গোটা বায়ানটা তৃপ্তি পাবেন না। তাকওয়া মানে ভয়।
মুত্তাকি মানে ভীতু। ভয় একটা গুণের নাম। মানুষের ভিতরে যতগুলো গুণ আছে, বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, হাসি, কান্না, দুঃখ, বেদনা, দরদ, ব্যথা, হিংসা, পরশিকাতর, ভালোবাসা, প্রেম, প্রীতি, এই যেগুলো আছে মানুষের ভিতর আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটা আছে ভয়, সাহস। কিছু লোকের অগাধ সাহস, কিছু লোকের অগাধ ভয়। এই ক্যামেরা সামনে থেকে সরাতে হবে, এই যে সাইডে দিতে হবে। পোড়া এদের আড়াল হয়েছে না, এই দুটা ক্যামেরা সরাও এইদিকে। তো একটা কিছু দাও তো, ফেলে দিও, ওটাকে ঠেলে ফেলে দিও, ওরা শুনছে না। এই দুটা ফেলে দাও, এই দিকে, এই তিনটা আছে এখানে। তো ওটাও যার আছে সরাও, এখানে এখানে দেখেন, এখানে দেখেন। হ্যাঁ, এরাও মনে মনে বলবে যে বদমাসটা এবার শুরু করেছে। তো ভয়, ভয় হলো মূল্যবান সম্পদ। যার ভয় আছে, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, ওদেরকে লাগাতে দেন, ওদেরকে বেশি বকিয়েন না। মানে বর্ষার সময় জালসা শুনবেন, তখন ওইগুলি দরকার। যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যতগুলো লোক বসেছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ। শ্রেণীগতভাবে বলছি, যারা আমার বড় বাপজি, যারা আমার সমবয়স বন্ধু, যারা আমার ছোট সোনামানিক বাপুরা, একটু ধৈর্য ধরে আজকের বায়ানটা শুনেন। হতে পারে 2026 সালে নূর মোহাম্মদ বেঁচে নাও থাকতে পারে, আমি আশঙ্কা করছি না, আমার কাছে ওহি আসেনি। তবে আজকের বায়ান আপনাদেরকে একটু ট্রেস্ট দিচ্ছি, ধ্যান দিয়ে শোনেন। ভয় কাকে বলে? ভয়ের ডেফিনেশন কি? মানুষ কাঁপে, কিছু দেখে ভয় পায়, আতঙ্কিত হয়, ঠোঁট শুকিয়ে যায়, চেহারায় বোঝা যায় মানুষটা ভয় পেয়েছে। ভীতু, ভীতুদের কত ফেসিলিটি আছে কোরআনে, কিন্তু এখনকার 2025 শেষ হয়ে গেল, প্রায় আর একটা মাস, কটা দিন আছে, 26। এই সালের নিউ স্ট্যাটাস কি, নিউ আপডেট কি? এক যুগের লোক বলতো অমুক ডাক্তার, শিক্ষিত লোক অবাক হতো, বাহ এত শিক্ষিত মানুষ। অমুক ইঞ্জিনিয়ার, অমুক ব্যারিস্টার, এই নিয়ে নিজেকে আত্মগৌরব করত। তারা আনন্দিত হতো যে আমি এত বড় ডিগ্রি হাসিল করেছি, তাকে লোক এরকম তাকিয়ে দেখতো। যদি কোনো আলেম ওলামা বা হাজি গাজী মসজিদে বসতো, তো বলতে হাজি, এই মক্কা গিয়েছে হাজি, রসুলের দেশ গিয়েছে, লোক মুসাফা করতো, আসসালাম আলাইকুম হাজি। হ্যাঁ, আমি একটা হাজির সঙ্গে মুসাফা করেছি। এটা একটা যুগ ছিল। বড় আলিমরা যদি গাঁ দিয়ে আসতো, আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, ভিড় লাগিয়ে ওর পেছনে পেছনে ঘুরতো, যে একটা হাদিস বলবে না একটা কোরআন বলবে, একটা আয়াত শুনবো, দিলটা ভরে যাবে। কিন্তু এখন লেটেস্ট আপডেট কি আছে? চায়ের দোকানে বসে থাকতে থাকতে বাম হাতে চা খাবে, ডান হাতে বাম হাতে চা খাবে, ডান হাতে সিগারেট নিবে। দেখেছেন কোনোদিন দৃশ্যটা? আমার মোবাইলে একটা ছবি তোলা ছিল। আমি ঢাকা থেকে যখন টাঙ্গাইল যাচ্ছিলাম, ঠাকুরগাঁও যাচ্ছিলাম বাংলাদেশে গত 2 বছর আগে, তো ওই জিনিসটা দেখতে পেয়েছি। সিরাজগঞ্জ হোটেলে রাত 1:30, তখন গাড়িটা দাঁড়ালো 1:30 পৌনে 2। তো আমি হোটেল থেকে বেরিয়ে দেখছি এক লোক একটা কপি চা নিয়েছে, বাঁ হাতে খেছে আর ডান হাতে সিগারেট। সঙ্গে সঙ্গে ছবিটা আমি ভিডিও করলাম, এইটাই আমার দরকার।
এইটাই আমার দরকার। দিয়ে ওই রকম খেতে খেতে চায়ের দোকানে হালকা করে বলবে, আমি কাউকে ভয় পাই না। ও ভয় পায় না মানে ও এলাকার মাস্তান আর কি। এবার লোক ওকে ভিড় করে দেখবে, বাহ কি দামি লোক রে ভাই, কাউকে ভয় পায় না। ভয় পায় না যে সে পাগল, ভয় পায় না যে সে পাগল। ভয় নাই পাগলের, ভয় নাই কার যার মান সম্মানের জ্ঞান নাই, ভয় নাই কার যার হিতাহিত জ্ঞান নাই, ভয় নাই কার যার ঈমান নাই। পৃথিবীর দামি দামি বস্তুগুলো যার ভিতরে নাই তারই ভয় নাই। জি ভাই, আমি ট্রেনে উঠেছি, বাসে উঠেছি, আমার ভয় নাই। কিসের ভয় নাই? চুরি হওয়ার ভয় নাই। তার মানে আমার পকেটে মালই নাই, আমার পকেটে মালই নাই। আমার পকেটে মাল থাকবে তবেই আমি চুরি হওয়ার ভয় করব, কি জানি পকেট মারলো না কি করলো। তো যে বলবে আমার ভয় নাই, ওর কিছুই নেই, নাংটাও, এই জন্য ভয় নেই। কিন্তু ভয় একটা দামি নিয়ামত। শুধুমাত্র দুটো উপমা আপনাদের সামনে দিব, বেশি দিব না। একটা মেয়েদেরকে, একটা পুরুষকে। বন্ধু, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, যিনি হলেন নবীদের নবী। শুধু তাই নয়, যার আদর্শে না চললে আপনি আমি জান্নাত পাবো না। এই পর্যন্ত শেষ নয়, যার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ। এতটুকু নয়, যিনি জীবদ্দশায় আরশে মহল্লায় গেছেন, লৌহ কালাম গেছেন, আল্লাহ তাকে কত ভালোবেসেছেন। এই পর্যন্ত শেষ নয়, জিনার ডিগ্রি বলতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, আবার রাত আসবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, কাল যাবে, আমার মতো লোক মারা যাবে, তবু তার ডিগ্রি আর গুণের বর্ণনা শেষ হবে না। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেন, আবু বকর, উমর রে, আমি যখন কোরআনে সূরা হুদ কে তেলাওয়াত করি, সূরা হুদ, হুদ সূরাটা এত ভীত সন্ত্রস্ত কেন? একটা সূরার ভিতরে আল্লাহ কয়েকজন নবীকে হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, তাদেরকে আল্লাহ সাইজ করেছেন। ওই আয়াতগুলো যখন আমি পড়ি, আমি নবী মুহাম্মদ আল্লাহর ভয়ে থরথর করে কাঁপি। শুধু ওইটা নয়, তারপরেও শোনো, ইজা শামসু কুবিরাত, ইজা সামাউ ফাতারাত, সূরা নাবা, সূরা নাজিয়া, এই আয়াত সূরাগুলো যখন আমি তেলাওয়াত করি, আমার ভিতরে এতটা ভয় সঞ্চার হয়, মনে হয় যেন আমার বয়সটা শেষ হয়ে যাচ্ছে, আমি তত্তর তত্তর করে কবরের দিকে আগিয়ে চলে যাচ্ছি। একটা ভয়, এই ভীতু ভয় আমাকে যেন ভীতু সন্ত্রস্ত করে রেখেছি। তার মানে কি বুঝলেন? বুঝলেন নয়, আমরা কি বুঝলাম? ইভেন আমিও মানেটা কি বুঝলাম? যার আগের পিছে গোনা, এত বড় নবী, আল্লাহর পরে পরে যার স্থান, সেও আল্লাহর ভয়ে কেঁপেছে। ভয় নাই কার? আপনার আর আমার। আমরা এত হিরো, ভয় নেই। এরকম করে যদি দিতে যায় খালি উপমা, খালি উপমা, আসল বক্তব্য থেকে যাবে, আজকের সময় শেষ হয়ে যাবে 2-4 ঘন্টা। রসুলের যদি আর দুটো ঘটনা তুলে ধরি তো অর্ধেক সময় শেষ হয়ে চলে যাবে আজকের মতো করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মন দিয়ে শোনেন, মেয়েটিকে রসুলের একমাত্র বিবি। কেউ আছে ওখানে? জুতা আছে, এটাকে মারেন তো, ফাটাস করে মারেন ওর মাথায়। আর ওই পেছনে 3টে কুত্তা ভুলকি মারছে, মারান ঠিক। একদম সুন্দর মহফিল হয়েছে আজকে। এই মহফিল দেখে মনে হচ্ছে সুন্নতের মহফিল, রসুলের মহফিল।
ওই রকম যে আসবে ওকে জুতা মেরে বার করবেন। বসে যাবে তো আলহামদুলিল্লাহ, না বসবে তোকে দাঁড়াতে দিবেন না। এই বেশি বুঝছিস নাকি? তোর এত ছোট ছোট ছেলে টাওয়ার ধরলো কি করে তোর? আমার মা বোনদেরকে একটা উপমা দিছি। মা আমার, বোন আমার, মেয়েটিকে, মেয়েটি হলো রসুলের একমাত্র কুমারী বিবি। মেয়েটিকে আবু বাকারের বেটি, মেয়েটিকে খাতুনে জান্নাত, তিনি জান্নাতি, জীবদ্দশাই জান্নাতি সখবর। মেয়েটিকে সারা পৃথিবীর মুহাদ্দিসরা একমত, মেয়েদের ভিতরে তিনি মুহাদ্দিস ছিলেন, সাহাবীদের ভিতরে তিনি মুহাদ্দিস ছিলেন। ওই মেয়েটার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত জলিল কাদার মেয়ে! এই মেয়েটা যে জান্নাতি ও কি করে বুঝলো? একদিন নবীজি বলছেন, আয়েশা রে, আয়েশা রে, আমি যখন বুঝে নিয়েছি, আমাকে আল্লাহ খবর দিয়েছে তুমি আমার জান্নাতে বিবি হবে। এই কথাটা যখন আমি জেনে নিয়েছি, তুমি আমার দুনিয়াতে বিবি, তুমি আমার জান্নাতেও বিবি হবে, তা আমার মনটা চাইছে এখনই মত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আর জান্নাতের কাজ কায়েম হয়ে যাক, তোমাকে আমি যেন জান্নাতে পেয়ে যাই। এই মেয়েটি বাড়িতে বসে আছে, বসে থাকতে থাকতে কেউ নাই, হঠাৎ কেঁদে উঠলো ভিবিরে। হঠাৎ কান্দা, হঠাৎ। ঝগড়া নাই, কথা কাটাকাটি নাই, কেউ মরেছে খবর নাই। নবীজি দেখছে বিবি কাঁদছে। আরে কেউ স্ত্রী কাঁদলে স্বামী চুপ থাকতে পারে? দৌড়ে এসে জিজ্ঞেস করছে, মায়ের কি কে আয়সা, আয়সা তোমাকে কে কাঁদালো? কিছু বললো কোথাও? কারো কাছে কিছু শুনেছ? আয়সা, আম্মা জান আয়সা বলছেন, জি না, আমাকে কেউ কিছু বলেনি। আমি একা বসে থাকতে থাকতে ভাবনার দরিয়ায় ভেসে গেছিলাম, লম্বা চিন্তা করছিলাম, চিন্তাটা চলে গেছিল আমার কবর পার হয়ে, কিয়ামতের ময়দান অতিক্রম করে জাহান্নামের দিকে। আর আপনি জাহান্নামের যে বর্ণনাগুলো দিয়েছেন, আগুনের কথা যে বলেছেন, আল্লাহ কালাম পাকে যে জাহান্নামের বর্ণনাগুলো বলেছে, ওইগুলো আমার হৃদয়ে যখন মারুলি দিয়ে ঘুরপাক খাচ্ছিল, আমি ওই জাহান্নামের ভয়ে কেঁদে দিয়েছি। তাই আয়ামাজান আয়েশা বলেন, জাকারাতুন নারা, জাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম। আমাজান আয়েশা এমনি মহাদিস ছিলেন না, বিচক্ষণ ছিলেন, আর খুব চিন্তাধারা সূক্ষ্ম ছিল মহিলা হলো। উনি মনে মনে চিন্তা করছে, আহারে আমার স্বামী রে, আহারে আমার মহব্বতের প্রিয় স্বামী রে, আমি কাঁদলাম, তা আমার চোখের পানি আমার স্বামীর কলিজাতে গিয়ে লেগেছে, যে উনি সহ্য করতে পারলেন না, দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে, আহারে আমার স্বামী রে। তাহলে এখন একটা কথা গুছিয়ে লিখি, একটা কাঁদার দিন আসছে, সেই দিন কি এরকম আমাকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন? সঙ্গে সঙ্গে আসে আমাদের এসে প্রশ্ন করছেন, কি প্রশ্ন? হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, সেই কঠিন কিয়ামতের দিনে আপনাকে বিবি বলে মনে থাকবে? সেদিন তো কাঁদার পালা পড়ে যাবে। পৃথিবীতে এখন কাঁদলাম, কিছুক্ষণ পর আপনা আপনি চুপ হয়ে যাব, আবার কাঁদবো, আবার চুপ হয়ে যাব, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে কাঁদার পালা পড়বে, চুপ করানোর কেউ থাকবে না। সেই দিন একটা এমন দিন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক আত্মা অপর আত্মার কোন রকম উপকার করতে
পারবে না। ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, ওই দিন চলবে একমাত্র আল্লাহর হুকুম। আপনি কি সেই দিনে আমাকে বিবি বলে মনে রাখবেন? আর আজকে যেমন জিজ্ঞেস করলেন দরদ ব্যথা নিয়ে, ওই রকম জিজ্ঞেস করবেন কি? আল্লাহ নবী না বললেন না ছোট মানুষ ব্যথা পেয়ে যাবে, নবীজি হ্যাঁ বললেন না ভরসাই থেকে যাবে। নবীজি কৌশল করে যেটা বললেন তার অঙ্কটা দাঁড়াবেন না। নবীজি বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামত চলবে চলবে, কিয়ামত তো 1 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটের নয়, 50,000 বছর ধরে চলবে। কেউ বলেছে একদিন হবে, কেউ বলেছে 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। এক একটা দিন 50,000 বছরের চলবে। এই লম্বা দিন চলতে 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 ওই ত্রাহি ত্রাহির ভিতরে 3টে এমন কঠিন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 1 নম্বর হলো ইন্দাল মিজান, দাড়ি পাল্লা নিয়ে আল্লাহ যখন বলবে নেকি বদি ওজন করব। 2 নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজে নিজের আমলনামা পড়ে দাও। 3 নম্বরে ইদা ওদিয়াত তারিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রেডি করা হবে, তখন মানুষ বিভ্রান্ত হয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কি কঠিন দিন আসবে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কেউ কাকে পারবে না মানে আমিও পারবো না। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে যে ওই রকম একটা দামি মেয়ে রসুলের বিবি, সেও আল্লাহর ভয় করছে, তার ভিতরে ভয় আছে। ভয় নাই শুধু আমার মা বোন বেটি, আর ভয় নাই আমাদের। এটাই দেখালাম, অন্য কিছু নয়। হযরত উমারের কথা গাদা আছে, ছোট্ট একটা 1 মিনিটের বলে লিখি। উমারকে বর্ষা মারা হয়েছে, এই পিঠে মেরেছে, বুক ফেটে বেরিয়ে গেছে, আর মুখে দুধ দিছে, দুধ এইদিকে বেরিয়ে গেছে। ওই অবস্থায় উমার শুয়ে আছেন আর হতাশ। বেটা কাঁদছে, বেটা বেটা কাঁদছে। বেটা বলছে আব্বা আপনি এত হতাশ কেন? আপনি চাললেন আল্লাহর মোলাকাতে। হযরত ওমর ডুকরে কেঁদে ওঠেন, বেটা আমি মওতকে ভয় করিনি রে বাবা, মরতেই তো হবে, কিন্তু আমার যেটা ভয় মরার পরে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। আমি আমার জীবন ডায়েরিতে আমল কিছুই দেখতে পেছি না বাবা, শুধু গুনাহ ঢেরি হয়ে আছে। আমি ওমর বিন খাত্তাব জীবনে কোনো আমল করেছি বলে আমার মনে নাই। আবার আল্লাহ কোরআনে বলছে, কি বলবে যখন মানুষকে কিয়ামতের মাঠে তোলা হবে, তারা বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন যখন হবে, মানুষকে জিজ্ঞেস করা হবে 70 বছর, 60 বছর, 50 বছর, 20 বছর, 100 বছর, 78 বছর, 80 বছর, 90 বছর, তুমি যে পৃথিবীতে জীবন করে এসেছো কেমন করে সেগুলো কাটিয়েছো বলো। ও বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, পৃথিবী বলে কিছুই জানি না, আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা একটা জায়গাতে ছিলাম। বলে তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়নি, মেয়েদের 4টা 5টা করে বাচ্চা হয়েছে, ওই মেয়েগুলো এক একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে একটা একটা মওতের সঙ্গে লড়েছে। ওই মেয়েটাই কিয়ামতের মাঠে বলবে বিয়ে তো হয়নি, আবার ছেলে কি? এক সকাল এক সন্ধ্যায় কি কোনো কাজ হয় নাকি? তো এগুলো ছিল ভয়। আমি আর ওদিকে সময় দিব না, আমি মেন আয়াতে এবার ফিরে আসছি। মেন আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। এবার ভয়ওয়ালাদের লাভ কি, ভীতু হলে লাভ কি হবে? এই যে কোরআনটা খুব মন দিয়ে শুনেন, এই কোরআনটা পড়বে, আপনি পড়বেন, আমি পড়ব। কোরআনটা কি কাজে লাগবে?
কোনো কাজের জিনিস নয়, এটা বহুত বড় কাজের জিনিস, আবার কাজের নয়। জি, যে আরবি অক্ষর চিনবে ও পড়তে পারবে, যে কারি হবে সে শুদ্ধ পড়বে, যে মৌলানা হবে সে এর তর্জমা করবে। যে আরবি আলিফ দেখলো না, তার হাতে কোরআন দিলাম, কি লাভ আছে? কি লাভ আছে? যে আলিফটা চিনে না, বা বলিনি, আলিফ, এ আলিফটা চিনে না, যে একটা জের চিনে না, জাবার চিনে না, পেশ চিনে না, তাসদিদ চিনে না, সে কোরআনটাকে হাতে নিল, কি লাভ আছে? লাভ নেই। কুশার, কুশার বলেন আপনারা, আমরা বর্ধমানের ভাষায় আখ বলি। আখ, যে লোকটার একটাও দাঁত নাই, ওকে আখ দিলে ও রস বার করতে পারবে? একবার আওয়াজ দেন। দাঁতবিহীন লোকের হাতে আখ দিলে আখ থেকে রস নিতে পারবে না। যার দাঁত আছে, সবগুলি সলিড মজবুত দাঁত, ওকে আখ দেন, কি করবে? ও রসকে টেনে খাবে, ও স্বাদ পাবে। রসকে টেনে খাবে, স্বাদ পাবে। বন্ধু, এই জিনিসটা এমন একটা জিনিস, এটা আখের থেকেও মিষ্টি। এর মতো মিষ্টি, মধুর স্বাদ, আনন্দের জিনিস এই পৃথিবীতে দ্বিতীয় কোনো আসেনি। তবে এটা শক্ত চাবাতে হবে। চাবানোর দাঁতের নাম কি? ভয়। ওই দাঁতটার নাম কি? ভয়। যার ভয় আছে, এখান থেকে সে রস পাবে, মিষ্টি পাবে। যার দিলে ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। যার দিলে ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। সাহাবীরা বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের কাছে বসে 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 আগে ঈমানকে মজবুত করেছি, আল্লাহর ভয়কে দিলে এনেছি, আল্লাহর ভয়কে দিলে পয়দা করেছি, তারপরে হাতে কোরআন নিয়েছি, কোরআন থেকে মধু চুষে চুষে খেয়েছি। মধু বলতে কোরআন থেকে আমি জান্নাতের রাস্তাটা খুঁজে পেয়েছি। অতএব যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে লাভ নিতে পারবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। কোথা বলেছেন? কোথা বলেছেন? সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে ওরাই এই কোরআন থেকে, যারা মুত্তাকি হবে, ভীতু হবে। আল্লাহর ভয় যার দিলে আছে, সেই কোরআন থেকে ফায়দা তুলে নিতে পারবে। আর আল্লাহর ভয় যার দিলে নাই, সে কোরআন থেকে ফায়দা উঠাতে পারবে না, লাভ উঠাতে পারবে না, নিজের রাস্তা দেখতে পারবে না। সে ভুল তো ভুলের মধ্যেই থেকে যাবে। ভাইয়া, পুরুষের প্যান্ডেলে দেখছি একটা দুটা করে উঠছে, মনটা খারাপ হয়। রাত তো খুব বেশি হয়নি, কমিটি যে আমাকে গভীর রাতে দিয়েছে তা তো দেয়নি, তারপরও একটা দুটা উঠছে। এটা বক্তার জন্য খুব কষ্ট হয় মনে, যারা কি কিছু বুঝছে না, এত দামি একটা কথা বলছি। আর মেয়েদের ভিতরে দু তিনটে খালা এমন ঢুকেছে, ওদের যে চোপার জোর কত, মুখ বন্ধ করেনি, ওরা চালিয়ে যাচ্ছে। এই দুটি অসুবিধা হচ্ছে। এই যে লোকগুলো উঠে যাচ্ছে, এদের কি এই কোরআন আয়াতগুলো বুঝে আসছে না? না আমি কোনো বেলাইন কথা বলছি? আমি তো লাইনে কথা বলছি। আর গেটে কাউকে দাঁড়াতে দিন, আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায়নি। তবে একটা ফার্স্ট ক্লাস মডেল মাল টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, ওকে কে বুঝাবে? কঠিন মুশকিল। যদি কেউ বুঝানোর থাকেন তো ওর গায়ে হাত দিয়ে একটু বুঝিয়ে দেন যে ভাই দাঁড়িয়ে থাকিস না। এই দেখেন, ওকে নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে, ওইখানেই ঘুর ঘুর করে ও দাঁড়াচ্ছে। হ্যাঁ, ও অফিসটা, অফিসে ঢুকে তো কিসের অফিস? আল্লাহ আকবার, এত বড় জলসা, একটা অফিস চাই?
খুব মজা লাগছে। এর থেকে 10 গুণ বড় জলসা আমাদের হয়, কোনো অফিস নাই এখানে। অফিস, ওই অফিসে কি কাজ চলছে? এসআইআর চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ওখানে কাজ করে লিয়া হতো, এত বড় অফিস যখন। ও বিচারা অফিসের দায়িত্বে আছে, দিয়ে একবার করে শুনতে আসছে, মনটা ছটফট করছে, আবার গিয়ে বসে, তাহলে আর দোষ নেই। মানে ও বিচারা চাপে পড়ে আছে। যাক, উঠিয়েন না যারা উঠছেন ওদিকে বলছি। আমি মেন আয়াতে চলে এসছি এবার। আমি এতক্ষণ যতগুলো কথা বললাম, এই কথাগুলো টোটাল সারাংশ হচ্ছে, যারা বড় বড় মডেল মানুষ, যাদেরকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের দিলে ভয় ছিল, আমাদের দিলে নেই। আর ভীতুরা কোরআন থেকে লাভ করবে। আর আল্লাহকে ভয় করলে জান্নাত কটা পাবে? জান্নাত কটা পাবে? আরে যত জান্নাতি আছে সবাই তো একটা করে জান্নাত পাবে। আমি একটা জান্নাত, আমার বাপের একটা জান্নাত, আমার ভাইয়ের একটা জান্নাত, দিনার একটা জান্নাত, আপনাদের একটা জান্নাত। জান্নাতে একটাই দিবে রে ভাই। এই জান্নাতে যত বড় হোক, যত উদ্যান হোক, যত ঘর হোক, একটাই জান্নাত দেবে। কিন্তু আল্লাহর ভয়ে যারা মরবে, তারা কটা জান্নাত পাবে? ডবল ফেসিলিটি সব পাবে। অন্য জান্নাতিরা যদি 72টা হুর পায়, ও কটা পাবে? 144। আল্লাহকে ভয় করা কত লাভ, কোথা আছে কোরআনে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর ভয় কাকে বলে জানেন? আল্লাহর ভয়ের প্রতীক চিহ্নটা বলে দিই। আল্লাহর ভয় হলো, প্রতিটা আমল করতে গিয়ে ও আগে ভাববে, আল্লাহ রাজি আছে তো, তাহলে করব। রসুল রাজি আছে তো, করব। না, রাজি নাই, করব না। এটা হলো ভয়। এই পানিটা আমি খেয়েছি, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, সুগার 500-র উপরে, মাফ করবেন, পানির একটু করে জিবিলিছি, আমার ভয় নাই। কেন আমি ডান হাতে পান করছি, এটা যখনই বাম হাতে নিব, আমার রসুল বলছে তুই পান করতে পাবি না, মানা করে দিয়েছে। আমার দিল বলছে খবরদার, জিবে এক ফোঁটা নিবি না, রসুল নারাজ হয়ে যাবে। একটা লোক, একটা হলুদের চকচকে কেটে কালারে সাহাবি, সে সুন্দর চাদর বানিয়েছে। ওর মন বলছে এই চাদরটা বড় আনন্দের চাদর। ওই চাদরটা পরে রসুলের কাছে চলে গেছে, সালাম দিছে, উত্তর দিছে, কিন্তু মুসাফা করে না। নবী নারাজ হয়ে গেছে। ওই চাদরের কালারটা রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসেন না, ওটাকে উনি খারাপ মনে করেন। লোকটা সঙ্গে সঙ্গে বাড়ি গেল, বাড়িতে গিয়ে বিবিকে বলছে, ওরে চুলা থেকে আগুন নিয়ে আয়, এই চাদরটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। বিবি বলছে, বড় কষ্ট করে তুমি বানালে এই চাদরটা, তুমি বুনলে বড় কষ্ট করে, সুন্দর করে তোমার মন মতো চাদর বানালে, আর আজকে চাদরটা তুমি পুড়িয়ে দিবে কেন? বলে এই চাদরে আমার নবী নারাজ হয়ে গেছে, আর আমি এটা পড়তে পারবো না, একে আমি কাউকে দিবও না, এর পুড়িয়ে দুনিয়া থেকে একে সরিয়ে দেব। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। সব সময় প্রতিটি কাজ করতে গিয়ে একবার মনকে জিজ্ঞেস করতে হবে, আমার আল্লাহ এটাতে রাজি আছে না নাই। যদি রাজি থাকে করো, না থাকে তা না করো। যে সারা জীবন আল্লাহ এবং রসুলের ভয় করে 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 চললো, আল্লাহকে ভয় করে করে চললো, ওই লোকটা মত পর্যন্ত যদি আল্লাহর ভয় দিলে রাখে, তো যেদিন মরবে, মরার পরে 2টি জান্নাত পাবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভয় কাকে বলে? এটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, আমি একটা লাঠি ধরেছি, তোকে মেরেই ফেলে দিব, তোর হাত পা ট্যাং কিছু রাখবো না, তোর হাড় হাড্ডিকে ভেঙে চুর করে দেবো, মারলে দৌড়। লাঠি ধরেছি তো এমন দৌড় দিলে যে এই বুড়ার কাছ থেকে যদি না পালাই, তাহলে হাড় হাড্ডি আর ঠিক থাকবে না। যে বাঁশের লাঠি ধরেছে, এই যে দৌড়টা দিছে, এটার নাম ভয়। ভয়ের, এটা ভয়ের চিহ্ন। বুঝাতে পারলাম ভাই? এটা ভয়ের চিহ্ন। কালকে মনে হয়, কাল না পরশু, ড্রাইভার গাড়ি চালাচ্ছে,
আর আমি সামনে বসে আছি, খুব জোর গাড়ি টানছে এই হাই রোডের ওপরে, আর দুটা তিনটে কুত্তা রোডটাকে সাঁ করে পেরিয়ে গেল সামনে দিয়ে, ওই ধরেন 50 গজ আগে। তাই আমি বললাম, ব্রেক করে রে, কুকুরগুলো দেখি কিছু ভাবছিস? ওদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, গাড়ি আসছে না আসছে, ওরা পেছনে মনে হয় কোনো ভীত সন্ত্রস্ত তাড়া খেয়েছে, পেছনে কেউ লাঠি আছে ওদের, সেজন্য ওরা এত জোর গতিতে চলে আসছে, জান দিয়ে রোড পার হয়ে চলে যাচ্ছে। এর নাম ভয়। হিজরাত, দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, হিজরত। যারা মক্কা থেকে মদিনা চলে গেছিল ওদেরকে বলা হয় মহাজির, হিজরত করেছিল। এই জন্য বন্ধুরা আমার, হযরতে আলী বলছেন, তোমরা যারা হিজরত করেছো, মক্কা থেকে মদিনা গেছো, ওটা বড় হিজরত নয়, ওটা ছোট হিজরত। তোমরা যারা হিজরত করেছো, মক্কা থেকে মদিনা চলে গেছো, এটা বড় হিজরত নয়, এটা ছোট হিজরত। আমি তোমাদেরকে বড় হিজরত বলে দিচ্ছি। দুটো দেশের নাম বলবো, একটা দেশ থেকে বের হয়ে আর একটা দেশে ঢুকে যাওয়ার নাম হচ্ছে হিজরত। এর থেকে বড় হিজরত হয় না। আল্লাহ খুশি হয়ে যাবে। ওই দুটি দেশের নাম আপনাদেরকে বলবো, সেই দুটি দেশ হচ্ছে কি? কেউ যদি কলুয়া থেকে পালিয়ে হেমতাবাদ ঢুকে যায়, এটা বড় হিজরত না। ভয় কাকে বলে, হিজরত কাকে বলে, একটু বুঝতে হবে। ভয় দু রকম, একটা শ্রদ্ধার ভয় আছে, কিন্তু হেডমাস্টারকে দেখে ভয় লাগে, কিন্তু এখনকার ছেলেরা ভয় করে না। মাস্টার ফাস্টার ভয় করে এখনকার ছেলেরা, স্কুলে মাস্টারকে ভয় করে। আমরা আজও, আমার একটা শিক্ষক বেঁচে আছে, আজও বুড়া থুতথোড়া হয়ে গেছে, হিন্দুদের হাটে আসে মাঝে মাঝে, চিনতে পারে, কিরে কেমন আছিস বলে। তো ওকে দেখলে একবার জিজ্ঞেস করি শিক্ষক হিসেবে, স্যার কেমন আছেন, শরীরটা কেমন আছে? আরে বাবা আছি, তুই কেমন আছিস? তা এখনো ভয় লাগে, এখনো ভয় লাগে। মারতেন খুব। একদিন হাটে মাছের ওখানে দাঁড়িয়ে আছে, আর যে মাছ বিক্রি করছে ওটা আমার ক্লাসমেট, ও হিন্দুদের। তো আমাকে তুই বলে ডাকছে, বলছে এই আয় আয় আয়, মাছ লে, আমার কাছে ভালো মাছ আছে। আমিও তুই বলছি, ক্লাসমেট একসাথে পড়েছি। কি মাছ কত করে নিবি? দেখছি তখন শিক্ষকটা এলো না, আমি ওকে ইশারা করলাম, কাতলাটা দিয়ে দে, পয়সাটা আমার কাছে নিবি তুই। তো দিয়ে দিলে। তা আমাকে বলছি যে, এই তুই এমন কেন করছিস রে, তুই কেন দিবি? আমি বললাম, স্যার আপনার ঋণ শোধ করতে পারবো, এই মাছটা দিয়ে আমি ঋণ শোধ করে দিলাম। জি। আর আপনি তো হালকা করে বললেন, তো আগে যে মারছিলেন, তো এখন একবার মারেন তো ভালো লাগবে। জি। আমাদের সব থেকে পৃথিবীতে ভালো লাগছে আপনি বেঁচে আছেন, যে আমাদের শিক্ষক বেঁচে আছে। স্যার আপনি যদি এখন জুতোটা খুলে নূর মোহাম্মদকে দুটো বাড়ি মারেন, তাহলে আমার পুরনো স্মৃতিটা মনে পড়বে, যে হেড খ্যাপা এমন কথা বলে, প্রাইমারি শিক্ষক আবার। তো কত ভালো লাগলো। তো কথা হচ্ছে ভয়। তো এই হযরতে আলী বলছে দুটো দেশের নাম বলবো, কিন্তু ভয় দু ধরনের। একটা শ্রদ্ধার ভয়, শ্রদ্ধা, শ্রদ্ধা, হৃদয় ভালোবাসা নিংড়ানো শ্রদ্ধার ভয়। এই ভয়টা মানুষ মাস্টারকে করে, আব্বাকে করে, মাকে ভয় করে আল্লাহর জন্যে, যে মা রেগে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই একটা ভয়। আর একটা ভয় হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আও যাবি না, খেয়ে নেবে, একটা ভয়। দুটো ভয় কিন্তু কাছাকাছি নয়, অনেক পার্থক্য। বাপকে দেখে ভয় লাগে, বাঘকে দেখে ভয় লাগে, বাপকে দেখে ভয় লাগে, বাঘকে দেখে ভয় লাগে, দুইজনকে ভয় লাগে। কিন্তু বাঁচার রাস্তা কি? বাপকে দেখে যখন ভয় লাগবে, বাপকে দেখে যখন ভয় লাগবে, তখন আব্বাজি বলে গলাটা জড়িয়ে ধরে নাও, ভয় কেটে যাবে, বাপের সঙ্গে তোমার বুকে বুক মিলে যাবে। মাকে ভয় লাগবে, আম্মু বলে গলাটা ধরিয়ে নাও, ভয় কেটে যাবে, তোমার বুকে বুক লেগে যাবে, জান ঠান্ডা হয়ে যাবে, বাপেরও জান ঠান্ডা হয়ে যাবে। ফেসিলিটি কি হবে? তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, সন্দেশ দেবে, ভালো ভালো আপনার পাঁপড় কিনে দেবে, চপ কিনে দেবে, কেক দেবে আব্বা।
কিন্তু যখন বাঘকে ভয় লাগবে, তো আপনি শুনেছেন যে এই দিকে আপনার কিনা পশ্চিম মাঠে বাঘ আছে, যে মাঠটাতে বাঘ আছে আপনার দায়িত্ব হচ্ছে ওই ময়দান ছেড়ে দৌড়ে পালিয়ে যাও বহু দূর, যেন তোমাকে বাঘ না ধরতে পারে। কেন বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও, আর বাঘকে ভয় লাগলে পালায়ও না, বরং জড়িয়ে ধরো। তা আল্লাহকে যখন ভয় লাগবে তখন তোমাকে করতে হবে কি, মসজিদে গিয়ে সাজদায় পড়ে যেতে হবে, ডুকরে ডুকরে কাঁদতে হবে, তাহলে তোমাকে আল্লাহ কাছে করে নেবে, বুকে বুক মিলে যাবে, আল্লাহ তোমাকে হৃদয়ের মানুষ বানিয়ে নেবে। তুমি লাভ কি পাবে? জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে, হুর পাবে, পরিপারে আনন্দ পাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে বাঘের মতো, তখন তুমি জাহান্নামকে থেকে বহু দূরে সরে পালাও, যেন তোমাকে ধরতে না পারে। তাহলে ওই জায়গাতে জঙ্গলে জাহান্নাম আছে, জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে যেও না। তেমনি জাহান্নাম কোথা আছে? জাহান্নাম একটা দেশে আছে, আর একটা দেশে জাহান্নাম পৌঁছাতে পাবে না। হযরতে আলী বলছে ওই দুটি দেশের নাম শুনে নাও, তুমি এই দেশ থেকে ওই দেশে পালিয়ে যাও, তুমি বড় হিজরত করবে। মক্কা থেকে মদিনা যাওয়া ছোট হিজরত, আপনি দিনাজপুর থেকে বর্ধমান যাওয়া ছোট হিজরত, দিনাজপুর থেকে কেরল চলে যাওয়া, ওখানে বাড়িঘর বানানো ছোট হিজরত। আর বড় হিজরত কাকে বলছে? ওই দুটি দেশের নাম হলো, একটা দেশের নাম গোনহা, একটা দেশের নাম নেকি, একটা দেশের নাম গোনহা, একটা দেশের নাম নেকি। যদি তোমার আল্লাহর ভয়ে থাকে, ছেলেটাকে যেমন বাঁশ আমি ধরেছি, দৌড়তে শুরু করে দিল, আর জালসার ময়দানে থাকবো না, আমি বাড়ি ঢুকে যাব তাড়াতাড়ি, তবেই বাঁচবো। ও ভেবে নিয়েছে বক্তা সাহেব আমার হাড্ডিকে ভেঙে দেবে, তাহলে জলসার ময়দানটা ছেড়ে ও যেমন দৌড়ে পালাবে। হে মুমিনের দল, তোমার যদি আল্লাহর ভয়ে থাকে, তাহলে তুমি গুনহা নামে যে দেশটা আছে ওই দেশ থেকে বেরিয়ে যাও। জুয়ো, তাস, লুডু, ডাবা, সুদ, জেনা, ব্যভিচার, লুচ্চামি, লাফাঙ্গারি, আর রান্ডিগিরি, বেশ্যাগিরি, যত রকম আছে হারাম, গুল, গুড়াকু, জর্দা, দোক্তা, এই জগৎ থেকে, এই দেশ থেকে তুমি বেরিয়ে গিয়ে নেকির দেশে বাসা করে নাও, নেকির দেশে যে বাস করো। এই ছেলেটা যেমন দৌড়ছে, ওই রকম ভীত সন্ত্রস্ত হয়ে গুনহার জগৎ থেকে বের হয়ে যত তাড়াতাড়ি পারবে নেকির দেশে ঢুকে যাও। এই জঙ্গলে যেমন বাঘ থাকে, গুনহা নামে জঙ্গলে জাহান্নাম লুকানো আছে, ওখান থেকে তুমি পালালে বেঁচে যাবে জাহান্নাম থেকে। আর যখন তুমি দৌড় মেরে নেকির জগতে ঢুকবে, নেকির গ্রামে ঢুকবে, নেকির দেশে ঢুকবে, তো আমার আল্লাহ দেখবে বান্দা ভয় খেয়ে গেছে, তার রবকে ভয় করেছে, তখন তোমার জন্য হেদায়েতের দরটা উন্মুক্ত খুলে দেবে। তাই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর কি বুঝাবো? ভীতু হতে হবে আমাদেরকে, আমাদের কাছে নাই ভয়। চোখে দেখি কত দৃশ্য, চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। জোরে আমিন বলেন, দোয়া দিলাম। চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়, ভয় করিবার মতো শক্তি দাও দয়াময়। আমিন। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন, হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যাকে ভয় করার শক্তি দেয় তাকে জান্নাতি বানায়। খুব একটা সূক্ষ্ম কথা বলছি, কজন বুঝতে পারবেন জানি না। আমি তওবা করছি আল্লাহর কাছে গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারো যদি তওবা করার ইচ্ছা হয় অন্তর থেকে করেন, এটা অনেক রাত, আল্লাহ তওবা শুনবে, মনটা খুশি হয়ে যাবে।
কারো যদি ইচ্ছা করে তো আমার সঙ্গে করেন, আমি করছি, খালেস নিয়ত করছি, আমার অনেক গুনাহ। আপনারা যতগুলো লোক বসে আছেন, যে গুনাহটা দাঁড়িতে সবারই গুনাহটা চাপালে যা হবে, ওর 100 গুণ বেশি আমার গুনাহ। আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর কাছে তওবা করছি। তো ভয় এমন একটা জিনিস, ভিতরে না ঢুকলেও রাস্তা পাবে না, ভীত সন্ত্রস্ত। এখানে আপনারা কে কে আস্তাগফিরুল্লাহ পড়লেন, কে কে পড়লেন না, এটা আল্লাহ জানে, আমি জানি না। এইখানেই আল্লাহ আজকে মেপে নেবে, আজকে মেপে নেবে। পাগল হয়ে যাবে মানুষ, গুনাহ মাপের জন্য দৌড়ে বেড়াবে, কার কাছে যাব, কে আমাকে চয়ন সুতুন দেবে যে তোর গুনাহ মাপ হয়েছে, পাগলা হয়ে দৌড়বে। শুধু এসআইআরটা দেখেন, এনআরসিটা দেখেন, শুধু ভারতে থাকতে দেবে, না হয় গুলি করে মেরে দেবে। বাংলাদেশ যাব কেন? লাস্ট কাজ করবে ওরা, আমাকে লাশ বানাবে। কিন্তু আসল জায়গাতে এটা নয়। যে জায়গা যেতে গেলে সলিড কাগজ লাগবে, ও কাগজ নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা নেই। ভয় এত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে সকলের অন্তরে তার ভয় সঞ্চার করুন, আল্লাহ আমিন। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك হুমুল মুত্তাকুন। জোরে বলেন আমিন। যতগুলি লোক আছেন এখন মুখ খুলেন, আওয়াজ দেন, আওয়াজ। বেঁচে আছেন আপনারা। আমি যদি আজকে রামায়ণ মহাভারত বলতাম, পালিয়ে যেতেন। আমার ফ্যামিলির গল্প শুরু করতাম তো পালিয়ে যেতেন। আপনারা যে কটা বসে আছেন, আপনাদের ঈমান মাপার আমার কাছে যন্ত্র নাই, তবে আমি সাক্ষী দিতে পারি আপনারা ঈমানদার, বেঈমান নন। কোরআনের আয়াতের মহব্বতে বসে আছেন। আমি কোরআন বাদ দিয়ে যদি আমার ঘরের কথা বলি তো 2 মিনিটে ময়দানটা খালি হয়ে যাবে, তুই শুনগা, তোর বাপকে শোনাগা। কিন্তু এখন বসে আছেন রসুলের মহব্বতে আর কোরআনের মহব্বতে। এই দাবিতে আপনারা সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজটা জোরে করা যাবে না? আলহামদুলিল্লাহ। এই মুত্তাকুন, 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 কয়েকবার বললাম শব্দটা, সবাই একবার বলেন তো, মুত্তাকুন। সবাই বলেননি, কিন্তু পেছনকার লোক বলেনি। জি, আমাদের আওয়াজ এত আসতে কেন? পেছনে দেখেন একজন প্রেমিকাকে শাসন করছে, তোকে কখন থেকে আসতে বলছি, এত করে কেন, সেটা শুনতে পেয়েছি। ও ভাবছে ওইটাই জালসা, জালসার মেন স্বাদ ও নিচে। আর যে কটা বোকা খ্যাপা পাগলা এখানে বসে আছে, মেলাওয়ালারা যে কি খুশিতে আছে। জি, জোরে বলেন মুত্তাকুন। এই শব্দটা বলবেন আমার সঙ্গে। আয়টা আরেকবার পড়ছি,
বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون এর মানে জানেন আল্লাহ 10টা কথা বললেন যারা মুত্তাকি হবে খোদা ভীরু তাদের এই 10টা গুণ থাকবে শেষকালে আল্লাহ ওইটাই বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু এরাই হলো আমার সত্যবাদী বান্দা আল্লাহ নিজে বলছেন আর কোনো ভয় আছে আল্লাহ যদি বলে আয় বান্দা আয় হাসে আল্লাহ আপনাকে দেখে তার কোনো ভয় আছে কোনো ভয় নাই তা আল্লাহ বলছে এরাই হলো আমার সত্যবাদী বান্দা এরাই হলো মুত্তাকি এরাই হলো মুত্তাকি তাহলে ওই 10টা গুণ আমাদের ভিতরে আনতে হবে কটা গুণ আনতে হবে 10টা লোক উঠছে এবার জি সভাপতি স্যার লোক উঠছে এই দেখুন উঠছে বলছি তো আরো উঠছে আপনারা একটু ধৈর্য ধরেন ভাই হ্যাঁ আমার আবার ওই বুদ্ধিটা ছিল না হ্যাঁ না ঠিকই বলছে তো খারাপ বলছেন আমাকে একটু সাহস দিলে পানি খায় মাশাআল্লাহ 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 উঠছে তাড়াতাড়ি করতে হবে না আস্তে আস্তে যান তাড়াতাড়ি করলে পড়ে যাবেন বাপ আর যে ঢালাই রাস্তা নাক মুখ ফেটে গেলে বাড়ি বাদ দিয়ে হাসপাতাল যাবেন এখন একটা কথা বলছি কমিটির লোককে কই এদিকে আছে দুইটা দুইটা চারটা এই দিকে এটা পেছন দিকতে কোন সার্কেসের লোক রে ভাই ওখানে 4টা ছেলে দিবেন গেটে এই দিকে দিকে দাঁড়াবে চাদর ধরে যে যাবে ওর পকেট আজার করে বার করবে আজার করে পকেটে যা আছে টাকা না থাকে বলে লুঙ্গি খুলে দিয়ে যা টাকা দিয়ে লুঙ্গি নিয়ে যাবে যে উঠছে ওখানে 4-5টা দাঁড় করিয়ে দেন এখন মাদ্রাসার স্বেচ্ছাসেবক হোক ভলেন্টিয়ার হোক মাদ্রাসার ছাত্র হোক চাদর দিয়ে দাঁড় করিয়ে দেন যে যাবে আগে টাকা ফেল তারপরে যাবি পিস্তল থাকলে তো ভালোই হতো কানে লাগিয়ে দেওয়া হতো এই দাঁড়াবি না একদম খাসি খালানো করব দাঁড়াবি তো ভাগ থেকে তাহলে মুত্তাকি যারা হবে জান্নাতি যারা হবে ওদের কটা গুণ থাকতে হবে জোরে বলেন কটা 10টা তা এই 10টা গুণকে 2 দিয়ে ভাগ করলে ভাগে কতটা পড়বে কে বলছে 8টা অঙ্ক শিখবো রে ভাই ওর কাছে পড়াশোনা করবো যে 8টা বলেছে খুব জ্ঞানী মানুষ নাকি 5টা পড়বে ভাগে 5টা তাহলে কাজ হচ্ছে 2 রকম একটা হচ্ছে ঈমান একটা আমল কি বললাম একটা ঈমান একটা আমাল ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাসের নাম ভিতরে বিশ্বাসের নাম ঈমান দেখা যায় না আমল দেখা যায় আমল গোপন করা যায় না তাহলে ওর ঈমান আছে কিনা কি করে বুঝবেন ও যখন ওই আমলগুলো করবে তখন বোঝা যাবে ঈমান আছে তাহলে সেই 5টা ঈমানটা আগে বলে দিই তার আগে আল্লাহ একটা ভূমিকা দিচ্ছেন এই ভূমিকাটা আমার নয় আল্লাহর আমি বলতে বাধ্য লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি
পশ্চিমে সাজদা করা আর পূর্বে সাজদা করা। পূর্ব দিকে সাজদা করা, পশ্চিম দিকে সাজদা করে, তুমি নিজেকে ইমানদার বলতে পারো না। এখানটা ইমানদারের প্রতীক নয়। তার কারণ হচ্ছে যে নবীজির জামানাতে যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। ওদেরকে কেউ ভিক্ষা দিবে, যেমন করে বসেছে মনে হচ্ছে হোটেলে ভাত খেতে বসেছে, চাদর নিয়ে দাঁড়াইতে বলেছি, বাপ ভিক্ষা করতে গেলে ভিখারির কোয়ালিটি থাকতে হবে। নবাব সিরাহিদুল্লাহকে কেউ ভিক্ষা দিবে না, নাহলে আমাকে চাদর দেন, আমি গামছা পেতে বসে দেখাবো কেমন করে পয়সা চাইতে হয়। চাদর ধরে দেন, ছেলেগুলোকে দাঁড় করে দেন, আপনার দাঁড় না, বাচ্চা ছেলে যেগুলো মাদ্রাসার আছে ওদেরকে, বাচ্চা ইয়ং ছেলেগুলো দাঁড় করিয়ে দেন, আর যান ওখানে, যারে বাবা ছেলেগুলো দাঁড়, চাদরটা ধর, যে যাবে ওকে ধরে নিবি, বলে টাকা দে তারপরে যা, তোর বাপের জলসা আমাদের জলসা, টাকা দে তারপরে যাবি। এতক্ষণ ধরে শুনেলে কুট করে কেটে পড়বে। ওখানে দাঁড় করে দেন, আপনার এবার আমার সঙ্গে দেন। তো আল্লাহ বলছে পূর্বে পশ্চিমে সাজদা করে দিবে যে তুমি আমার কাছে ইমানদার হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। তার কারণ আজকের জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। বোঝাতে পারলাম কথাটা? মুসলমান বেশি, মুসাল্লি কম। আর রসুলের জামানায় মুসলমান কম, মুসাল্লি বেশি। তাহলে কে ঢুকতো মসজিদে? মোনাফেকরাও নামাজ পড়তো, এরা মুসলমান লয়। মুনাফেকরা মুসলমান নয়। তার মানে যদি সাহাবী ছিল 500, মুনাফেক ছিল আরো 20খানা, তারাও নামাজ পড়তো, তাহলে নামাজ পড়ে দেওয়ার নাম কিন্তু ইমানদারি নয়। তবে পূব দিকে সাজদা করা মানেটা কি? পশ্চিম দিকে তো সাজদা করে নামাজ পড়ে, তা পূব দিকে সাজদা বলতে কি বুঝাইলেন আল্লাহ বুঝাইতে চাইছেন শুধু ভারতের লোককে বলেনি। ভারতের লোক পশ্চিমে সাজদা করে, ইরাকের লোক দক্ষিণে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তরে সাজদা করে, সুদানের লোক পূব দিকে সাজদা করে। আবার পশ্চিমে যারা আছে তাদেরকে পূর্বে সাজদাটা বোঝানো হয়েছে। মানে সারা পৃথিবীকে আয়াতটা বোঝাচ্ছে তোরা যে কোনো দিক থেকে কাবলাকে সামনে রেখে সাজদা করে দিবি, তোদেরকে ইমানদার বলে দেব, এটা হতে পারে না। কারণ কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামে যাবে। তার মানে মুসাল্লিদের মধ্যে ডুপ্লিকেট রয়েছে, অরিজিনাল নাই। সব নামাজি ইমানদার নয়, কিন্তু সব ইমানদার নামাজি। সব নামাজি ইমানদার নয়, কিন্তু সব ইমানদার নামাজি। এটা হলো ভেজাল কথা। তার কারণ এখানে তুমি কোন নিয়তে মসজিদে ঢুকেছো এটা আল্লাহকে বোঝাইতে হবে না। আল্লাহ তোর আমার থেকে বেশি ভালো বোঝে। হ্যাঁ মঞ্জু, তো এই কথা হলো। তো আল্লাহ তোর আমার থেকে বেশি ভালো বুঝে, তোর আমার থেকে বেশি ভালো বুঝে, তো আমাকে কি বুঝাবি? হাজি ভাই, একটা লোক বাজার থেকে আসছে হাঁড়ি নিয়ে, তো সাদা পাড়া আছে, ও চুন নিয়ে আসছে, চুন চুন চুন। তা একজন বলছে দই কত করে নিলে? চুনকে দই বলেছে, কি ভুল করে দেখতে বাড়াবার বলে ওইটা বলে দিয়েছে দই। চুনকে লোক ভুল করে দই বলবে, কিন্তু আলকাতরাকে কেউ বলবে? হ্যাঁ, যে নামাজ পড়ে না সে পাক্কা বেঈমান। অনেক আবার বলে নামাজ না পড়তে পারি, আমার ইমান কম আছে নাকি? ইমানই নাই তো আবার কম বেশির ভেজালটা কোথায়? নামাজ না পড়লেও ইমানই নেই, আবার কম বেশির ভেজালটা কোথায়? সব সাদা দুধ নয়। পৃথিবীতে যত সাদা জিনিস আছে দুধ, সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা, এটা তো বিকল্প কথা নেই। তেমনি সব নামাজি ইমানদার নয়, কিন্তু সব ইমানদার নামাজি। ইমানদার কোনোদিন বেনামাজি হতে পারে না, এটা আল্লাহ প্রথমে বললেন। তারপরে তোদেরকে ইমান আনতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনতে হবে। এটা যদি 10 ঘন্টা বলা হয় শেষ হবে না। আল্লাহর উপরে ইমান যদি 2 মিনিটও বলা যায় বলা যাবে। বুঝানোর জন্য এখানে বলছি, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আছি, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে একদিন তার কাছে পৌঁছাবেন, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর নাম আল্লাহর উপরে ইমান।
আল্লাহর উপরে আমাদের ঈমান আছে। দুইজনা ঝগড়া করছি, সভাপতি আর আমি, খুব ঝগড়া লেগেছি, আর গোটা লোক দেখছে ভিড় করে। 100 টাকা লে ঝগড়া, কত ছোট লোক আমরা দুজনেই। উনি বলছে যে 100 টাকা আপনাকে দিয়েছিলাম। আমরা কখন দিলে? লে ভাইজান, ঝগড়া করছি। এরই মাঝে একটা মুরব্বি উঠে এসে আমাদের দুজনকে বলছে, চুপ করো, এতগুলো মানুষের সামনে তোমরা মডেল মানুষ হয়ে বেয়াদবি করছো, সমাজটা কি হবে? চুপ করো, আল্লাহ যদি থাকে তো তুমি টাকা পেয়ে নেবে, কিয়ামত যদি হয় তো তুমি পেয়ে নেবে। ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, যদি বলেন ঠিক বলেছে না ভুল? ঠিক বলেছে। আল্লাহ যদি থাকে, পাক্কা বেঈমানু। আল্লাহ যদি থাকে তাহলে তুমি পেয়ে নেবে, কিয়ামত যদি হয়, ও যদি বলছে ওই তো পাকা বেঈমান। অনেকে রেগে বলে তোকে দেখে লিবরে যদি কিয়ামত হয় তো তুই তো বেঈমান। আগার মাগার, লেকিন আল্লাহর ব্যাপারে লাগানো যাবে? আল্লাহ আছি, তোকে দেখবো সেদিন 100% কিয়ামত হবে, আর তোকে দেখে নিতে পারবো। তো আজকে আমাকে দুর্বল বলে টাকাটা দিলি না, 10,000 টাকা মেরে দিলি, আল্লাহ আছি, কিয়ামত হবে, সেই দিন তোকে আমি দেখবো। হয়ে গেল। এর নাম ইমান। আল্লাহর ব্যাপারে দোদুল্য করা যাবে না, কোনো রকমেই না। এটা সলিড ইমান রাখতে হবে। জি, আমি কি বলবো, আল্লাহর ব্যাপারে যদি বলতে শুরু করি, আয়তাল কুরসিতে 10খানা প্রোগ্রাম আছে, 19টা সাবজেক্ট আছে। আল্লাহর ব্যাপারে বলে শেষ করা যাবে না। সে আল্লাহ এত বড় মহান, তিনি এত বড় ক্ষমতাবান। আঁধার রাতে কালো পাথরের উপরে কালো পিপুলিকা চললে আল্লাহ তার পায়ের শব্দ শুনতে পান এবং দেখতে পান। তিনি কত সূক্ষ্ম। আচ্ছা বলেন, আমার এই হাড়টা ভেঙে গেছে, আমাকে ডাক্তার দেখছে, ওষুধ দিচ্ছে, তারপরেও তো আমি বলছি আল্লাহ ভালো করে দাও, আল্লাহ ঠিক করে দাও। আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? তা আমি যদি চাই একটা পিপুলিকার পায়ের আঙুল ভেঙে গেলে, সেও তো আল্লাহর কাছে চাবে, আল্লাহ সেটাও রিপেয়ার করতে পারে, ক্ষুদ্র থেকে বৃহৎ। তো আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে কেন? আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে পারি না। আমরা ইমানকে হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে বিক্রি করে দিয়েছি। আল্লাহ আমাদের হৃদয় থেকে, দিল থেকে, ইমান থেকে, আকীদা থেকে চলে গেছে। শুধু আল্লাহ নিয়ে যদি কথা বলা যায়, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহর তাসবিহ বয়ান করছে জমিন আসমানে এবং তার ভিতরে যে আছে। শুধু যাদের প্রাণ আছে তারা নয়, প্রাণহীন এই বক্সটা আল্লাহর তাসবিহ বয়ান করছে, খুঁটিটা আল্লাহর তাসবিহ বয়ান করছে, বাল্বটা আল্লাহ তাসবিহ বয়ান করছে, এই বাঁশগুলো আল্লাহর তাসবিহ বয়ান করছে, ধুলি কোনা আল্লাহর তাসবিহ বয়ান করছে। একটা হাদিসে আছে, তুমি রাস্তায় চলতে চলতে কোনো গাছের পাতাকে অকালে ছেড়ে দিও না। কেন? সে আল্লাহর তাসবিহ বয়ান করছে। প্রয়োজন যদি তোমার থাকে, মানুষরে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তোমার জন্যই সব বানানো হয়েছে। গাছটাকে কেটে লাও, ফার্নিচার বানাও, লকড়ি বানাও, কাজে লাগাও, কিছুই হবে না, এটা তোমার জন্য বানানো হয়েছে। আর বিনা কারণে যদি তোমার যদি বকরিকে, ছাগলকে খাওয়ানোর জন্য একটা ডাল লাগে, তো জামের ডাল, বোরের ডাল, কাঁঠালের ডাল কেটে নিয়ে বকরিকে খাও, কিছুই হবে না, কারণ তোমার জন্যই গাছটা বানানো হয়েছে। বিনা কারণে কোনো কাজ নাই, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পাতাটা তুমি ছিঁড়ে দিলে, আল্লাহকে জবাব লাগবে। ওই গাছের পাতাও আল্লাহ তাসবিহ বয়ান করছে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। কুত্তাকে মারিও না, সে হলো নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট তোমাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে সে মহব্বতের প্রাণী। না হলে কি কুত্তাকে পানি দিয়ে বেশ্যামে জান্নাতে চলে গেল। খামোকায় কুত্তাকে ইট মারে মানুষ, তুমি যখন ইটটা মারলে ওর যে ব্যথা হলো, ও কাও কাও করে গেল, ওটা তোমার জন্য বদদোয়া হলো, বদদোয়ার লিস্টে চলে গেল। জেনে নাও, একটা কুত্তাও পর্যন্ত তোমার জন্য বদদোয়া দিতে পারবে, সে আল্লাহর সঙ্গে তার নেটওয়ার্ক
কাছে, তোমার কাছে তার জবান খোলা নেই। বিড়ালকে মেরে একটা আবেদা মেয়ে জাহান্নাম চলে গেছে, তাহলে বিড়ালও পর্যন্ত বিনা কারণে মারতে পারে না। উটের ওপরে একটা লোক বসেছিল, এর জন্য নবী বললেন উটকে মিম্বার বানাইও না। একটা লোক উটকে বেশি করে কাজ করাতো, কম করে খাওয়াতো, তার জন্য উটটা দরখাস্ত দিয়েছিল। একটা পাখি এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে অমুক সাহাবী আটকিয়ে দিয়েছে। তাহলে পাখি, পৃথিবীর সমস্ত প্রাণী তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। শুধু তাই নয়, আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে তথা তার ভিতরে যে আছে সবাই আল্লাহ তাসবিহ গায়ন করে। আল্লাহ এমন, কিন্তু আমরা করি না, আমাদের ভরসা কম, খুব ভরসা কম। এক বাদশার অসুখ হয়েছে, ভালো হয় না। বাদশা বলে কথা, ছোটখাটো মানুষ লয় যে গায়ের ডাক্তারকে দেখিয়েছিল ও ঠিক করতে পারেনি, এটা লয়, বড় দেশ বিদেশ, সিঙ্গাপুর, ইংল্যান্ড, বড় 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 ডাক্তার দেখিয়েছে, যাদের ডিগ্রিতে ঢেরি লেগেছে সেই ডাক্তার দেখিয়েছে, অসুখ ভালো হয় না। মনের রোগের চিকিৎসা কে করবে? চুপ করে বসে আছে। এক বড় আলিম, আপনাদের এলাকায় একটা বড় আলিম ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মানুষ এলাকার লোককে চিনতে পারে না। উনি একজন দার্শনিক ছিলেন, ওনার কাছ থেকে আমি অনেক দর্শন তথ্য পেয়েছি। মৌলানা ফজলুর রহমান সালাফি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক ওনাকে। এরকম বড় আলিম রাস্তা দিয়ে যাচ্ছে, তো বাদশাহ বলছে, সিপাহী ওই মৌলানাকে ডেকে আনো তো। উনি মাদ্রাসার কালেকশনে যাচ্ছে, সিপাহী যে বলছে, হুজুর আপনাকে বাদশাহ ডেকেছে। তাহলে কি হলো? অসুখ ভালো হয় না ভাই, সারা দুনিয়ার কোনো ডাক্তার নাই যে আমাকে দেখেনি। কি অসুখ? পেটে লাগে? বলে না, অল বডি চেক আপ, কোনো রোগ নাই। মন শান্তি পেয়েছি না। তখন ওই বড় আলিমটা বললো, আছে ওষুধ। কেন? কোথায় আছে? বলে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দেহে দুটো পার্ট আছে, একটার নাম দেহ, এর ডাক্তার সারা পৃথিবীতে আছে। একটার নাম আত্মা, এর ডাক্তার পৃথিবীতে নাই। এই আত্মার চিকিৎসা শুধুমাত্র একটা কালাম পাক বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি আল্লাহর জিকির করবে, তোমার দিল প্রশান্তি হয়ে যাবে। দিলের যত রোগ আছে ধুয়ে মুছে শেষ হয়ে শান্তির জগৎ ফিরে পাবে। ঠিক নাকি? ঠিকই, হ্যাঁ। কি করবো? সকাল বিকাল 100 করে ইস্তেগফার পড়েন, আর চতুর্থ কলেমা পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটামুটি 3-4টা তসবিহ শিখিয়ে দিয়েছে, বাদশাকে শিখিয়ে দিয়ে। মাস 2-3 চালান, ইনশাআল্লাহ দেখবেন দিল ঠান্ডা হয়ে গেছে। ও সিপাহীকে বলেছে, যা তোরে রায়গঞ্জ একটা তসবিহ কিনে লাই তো। চালাইছে, রেখে দিলে, সকাল বিকাল চালাইছে, রেখে দিলে। বলছে মন ভালো হয়নি। 3 মাসের মাস, আবার মৌলানা ওইদিকে পেরিয়ে যাচ্ছে, বড় আলে সিপাহীকে বলছে, ওকে নিয়ে আয় তো। ধরে নিয়ে এলো, বান ওকে, বান, মোহরে এখানে এসো, লেখো, পারওয়ানা লেখো। কি লিখবে? এই মৌলানা বাদশার সঙ্গে ধোঁকাগিরি করেছে, বাদশাকে প্রতারণা করেছে, বাদশার ইজ্জতের অনেক আঘাত করেছে। এই ধোঁকাবাজকে পৃথিবীতে রাখা যাবে না। আগামী সকাল 8টায় ওর কতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেমকে কতল করবে, জীবনের মতো শেষ করে দেবে। মানুষের কি ভিড়, কিন্তু বাদশার উপরে কেউ কথা বলতে পারছে না। বাদশাহ মৌলানাকে জিজ্ঞেস করছে, তুমি তো মরেই যাবে, ধরো ফাইসালা হয়ে গেল, যে কাজ করেছো, তো তোমার মনে কোনো স্বাদ আছে?
এরকম ইচ্ছা কিছু নাই। তো যদি আপনি বললেন বলে আমি বলছি, আমার একটা আশা আছে, আপনার সিটে আমাকে কালকে 8টা পর্যন্ত বসতে দেন, মানে অতক্ষণ পর্যন্ত আমি বাদশাহ হব। এইটা আমার জীবনের শখই, জীবনে একবার বাদশাহ হয়, বাদশাহ হয়েছে। এখন ওই বাদশাহ, ওর হুকুমে সব চলবে, পুলিশ টুলিশ যত সিপাহী আছে। এক বাদামওয়ালা এসছে বাদাম বিক্রি করতে, ওইখানে বাদাম, ভালো বাদাম, চীনা বাদাম, বালিতে ভাজা বাদাম, আপনি খান, ভাবির জন্য নিয়ে যান। সে এলান করছে, বাদশাহ বলছে, বাদশাহ বলতে মৌলানা বলছে, সিপাহী বাদামওয়ালাকে ধরে আনো, ধরে এনে খুঁটিতে বাঁধো, মোহরি পরোয়ানা লেখো, আগামী সকাল কালকে 7টার সময় বাদামওয়ালার কতল হবে। যেহেতু বাদাম বাদাম করে চিল্লাইছে, আমার কানে লেগেছে, বিরক্ত লাগছে, এই রকম একটা জায়গায় বাদাম বাদাম করে চিল্লাবে, আমি সহ্য করতে পারিনি। কালকে 7টাতে, 7:30তে কতল হবে। বাদামওয়ালা বাদাম সেরা কাঁদতে শুরু করে দিয়েছে। হায় রে আল্লাহ, কি কাজ করতে এলাম, ছেলের জন্য 2 পয়সা, ছেলে মেয়ের জন্য করতেছি, জানটা চলে গেল। কিচ্ছু শোনা হবে না, তোমার কতল হবে। ওকে একটা ঘরে ভরে দাও, ঘরে ভরে দেয়া হলো, তালা মেরে দাও, তালা মেরে দেওয়া হলো, না পালাতে পারে যেন। বাদামওয়ালা এক কোণে চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আল্লাহ, তুমি হায়াতের মালিক, মওতের মালিক, তুমি আমলের জন্য এগুলো করেছো। তুমি তো আজিজুল গাফুর, মাফ করনেওয়ালা, মেহেরবান। মাবুদ, আমি কি এমন গুনাহ করেছি যে আমাকে কতল করে দিবি। ও ঘরে বসে কাঁদছে। এমন সময় মৌলানা বাদশাহ, ও বাদশাহ বসে বসে দেখছে কারিশমা। ই বলল, সিপাহী একটা সুশ্রী, সুন্দর দেখতে, অতি সুন্দরী, তার চেহারা গঠন অনেক ভালো, একবারে রং ময়লা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুশ্রী মেয়ে। মেয়েটা বেশ্যা কিংবা রান্ডি মেয়ে হাজির করো, এক্ষুনি প্রয়োজন আছে। কিছুক্ষণের মধ্যে একটা বেশ্যা মেয়েকে আনা হলো। আর মৌলানা বললেন, হে মহিলা শোনো, এই ঘরে একটা আসামি আছে, কাল সকাল 7টায় ওর ফাঁসি হবে, 7:30টায় ওকে কতল করা হবে। তোমাকে বলা হচ্ছে আজকে রাত এখন 10টা বাজলো, এখন ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তোমাকে ওই ঘরে ভরে দেয়া হবে। যদি তুমি ওই বাদামওয়ালার সঙ্গে একবার দৈহিক মিলনে আসতে পারো, তোমাকে যদিও একবার ব্যবহার করে নেয়, তাহলে রাজকোষাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা দেয়া হবে। মেয়েটা বলছে, চান্স লেগে গেছে রে, এত টাকা তোমার বাপও দেখেনি, সারা জীবনে করিনি। ওই ঘরটাতে ঢুকে গেল, ওর সঙ্গে মিশতে হবে। মেয়েটা গোটা শরীরের কাপড়কে খুলে দিলে, খুলে নাঙ্গা হয়ে গেল। বাদামওয়ালাকে খালি বলছে, মরেই তো যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও, মরেই তো যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও। বাদামওয়ালা আমার দিকে তাকাই না, তাকাই না, মন তৈরি হওয়ার তো দূরে কথা, তাকাই না, খালি কাঁদে। ওই আয়াত পরে আর কাঁদে। যখন রাত গভীর 2টা বাজছে, তখন মৌলানা সাহেব বাদশাহকে বলছে, আর এখানে হুকুম করে দিলে, এই চৌহদিতে যে লোক দাঁড়িয়ে থাকবে তারও কতল হয়ে যাবে। সব লোক পালিয়ে গেল। এবার বাদশাহকে মৌলানা বলছে, চলেন ওরা দুজন কি করছে দেখি। দরজার ফাঁক দিয়ে একদিকে বাদশাহ আর একদিকে ওই মৌলানা এমনি করে দেখছে যারা কোন কাজে ব্যস্ত রয়েছে। দেখছে বেশ্যা মেয়েটা ওকে টানাটানি করছে, শরীরে একটাও কাপড় নাই। পৃথিবীর সেরা ভোগ, একটা যুবকের জন্য এত বড় ভোগ আর হতে পারে না। সেই মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই যুবকটি চোখের পানিতে কাঁদছে। এই কান্নাটা দেখেই সঙ্গে সঙ্গে বাদশাহ মৌলানার পা দুটো উবুর হয়ে ধরে পড়ে গেল। হুজুর মাফ করবেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। এই বাদামওয়ালা চোখের পানিতে যেমন করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসও একবার ওই রকম মন দিয়ে
হৃদয় নিয়ে আল্লাহকে ডাকিনি। আমি খালি বড়লোক স্টাইল করে 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 ডেকেছিলাম। চোখের পানিতে হৃদয়ে ভরে যদি আল্লাহকে ডাকতাম তো পেয়ে যেতাম। আমার আল্লাহকে ডাকার ভঙ্গিটা ছিল বড়লোকের ভঙ্গি, আমার নামাজটা বড়লোকের ভঙ্গিতে, আমার স্টাইলগুলো বড়লোকের ভঙ্গিতে হয়। এই জন্য আমি আমার রবকে আমার কাছে পাইনি। আরে বাদামওয়ালাকে দেখছি এত সুন্দরী মেয়ে, তো চোখটা ওদিকে একবারও যেছে না, শুধু গভীর কন্দে চোখের পানিতে কাঁদতে রয়েছে। হুজুর আপনি আমাকে মাফ করবেন, আপনার মতো আলেমকে কতল করা যাবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আজ থেকে আমি চোখের পানিতে কাঁদবো। দরজাটা তালা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে বাদামওয়ালাকে বলা হলো, ভাই তুমি অনেক মানসিক কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দিয়ে বাদশাকে পরীক্ষা করিয়েছিলাম, তোমাকে দিয়ে জ্ঞানের দরজা খুলে দিয়েছিলাম। তো আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, আমার রব সব অবস্থায় আপনার ডাকে সাড়া দিতে রাজি আছি। আল্লাহর উপরে ঈমানটা এরকম থাকতে হবে। হযরত উমর, ঘটনাটা মন দিয়ে শোনেন। এখন কটা বাজছে? আপনারা কি করে, আমি বলবো 12টা, আমি ঘড়ি দেখিনি তাও বলবো। হ্যাঁ তো 12ই হলো, কেন বলবো পারবো? হ্যাঁ হ্যাঁ 12টা আমি বলে দিতে পারবো। দিনাজপুরে জলসা করলে যখন লোক উঠতে শুরু করবে মানে 12টা বেজেছে। হ্যাঁ এখানকার মানুষ তো 12টাতে উঠে যাওয়াটা অন্যায় কিছু নয়। 12টাতে জালসাটা শেষ করার কথা বলেছিলাম, কিন্তু কমিটি মানবে না। আবার এরা যখন অন্য জায়গায় শুনতে যাবে তখন বলবে ছি ছি ছি, এত রাত করে নাকি, 12টারই শেষ হবে। এ অঙ্ক মিলাইতে পারলাম না সারা জীবন, আর পারবো না। এ তোরা বসবি না খসবি? কার রসে? আপনার রসে না আমার রসে? আমার রসে। আমারও 12টা। 506 সুগার বাপ, পানি দিতে চালাইছি। আপনি চাইছেন আমার কাছে শুনতে, এটা আমার জন্য দোয়া। আমি খুশি হলাম আপনার কথাতে, কিন্তু আমাকে আল্লাহ রোগা করে দিয়েছে। এখন যে কথা বলছি একটা সাহাবীর কথা, মরুভূমি, ফাঁকা মাঠ, গাছ নাই, ঘর নাই, টিনের চালা নাই, কালো মেঘ উঠে গেছে। উমারের জামানায়। কার জামানায় বলো? উমারের জামানায়। এবার কালো মেঘ উঠেছে, এবার তো বৃষ্টি হবে, বৃষ্টি হবে তো সবাই ভয় করছে, রে ঝমঝম 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 বৃষ্টি হবে, ভিজে যাবো। সফর করছে, ঠিক একটা সাহাবী, সাহাবীটার নাম আমি ভুলে গেলাম, সাদ বিন মাজুন হবে। ও মনে মনে বলছে আল্লাহকে, প্রকাশ্যে বলছে না, আল্লাহ আমি তোমার সাদ বিন মাজুন, একটা গরিব গোলাম, আমি গরিব, আমার বেশি কাপড় নাই, আমি তোমার হুকুমকে, রসুলের তরিকাকে নিয়ে আমিরুল মুমিনিন উমারের নেতৃত্বে তাবলীগে দাওয়াতে বেরিয়েছি, মানুষের কাছে দিনকে পৌঁছানোর জন্যে। অতএব আমার মতো গরিব কেউ নাই, আমার সাথীরা যারা আছে তাদের কম বেশি মাল আছে, 1 সেট 2 সেট কাপড় আছে। যেমন আমি এখন সফরে এসেছি, 3 সেট কাপড় নিয়ে এসেছি, বাংলাদেশ ঢুকবো, তা কারো 2 সেট আছে, 3 সেট আছে। আমি তো গরিব মানুষ, আমার 1 সেট কাপড় যদি তোমার মেঘ ভিজিয়ে দেয় তাহলে আমি কষ্ট পেয়ে যাব। তোমার গরিব বান্দাকে তুমি কষ্ট দিতে পাবে না, এটা আমার দাবি। মেঘকে বন্ধ করো এটা বলছে না, পানি দাও, তোমার ফয়সালা। পানির প্রয়োজন আছে, মরুভূমিতে পানি নাই, উটে পানি খাবে, গাধাতে ঘোড়াতে পানি খাবে, মানুষের প্রয়োজন আছে, আল্লাহ তুমি পানি দাও, কিন্তু আমার কাপড় ভিজাতে পাবে না। কেমন কেমন আবদার করছে, মা বাপের কাছে যেমন বাচ্চা ছেলে চকলেট আবদার করে ওই রকম। খানিক পরে মেঘ ডেকে মুষলধারা বৃষ্টি শুরু হলো,
আর বৃষ্টি যে শুরু হলো তো হলো, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, শরতের বৃষ্টি 2-4 ঘন্টা হয়ে থেমে গেল। থেমে গেল, হজরত তোমার বলছে, হাজি সাথীরা সব আর সফর করতে হবে না, একটু দাঁড়াও, নিজে নিজের কাপড়গুলো চেঞ্জ করে নাও। সব নিজে নিজের কাপড় যার যার ভিজেছে, ভিজে গলাকে একটা জায়গায় রাখো, আর এমনি অন্য কাপড় পরে নাও, নাই সফরে কষ্ট পাবে। 7 দিন মাজুন চুপ করে দাঁড়িয়ে আছে। হজরত তোমার বলছে, সাদ তোমার কাপড়? বলে ভিজেনি। কেন ভিজেনি এত বৃষ্টিতে? আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, আমি গরিব মানুষ, এক সেট কাপড় ভিজেনি, আমি আল্লাহ কাছে চেয়েছি, আমার আল্লাহ আমার ভিজায়নি। হজরত তোমার বললেন, সাদ রে, তুমি যত বড় চালাক তত বড় বোকা। চালাক আর বোকা একসাথে হয়? কিন্তু বলছি অমনি করে, সাদরে তুমি যত বড় চালাক তত বড় বোকা। চালাক মানে তুমি আল্লাহকে বলেছো, আল্লাহ আমার কাপড়টা যেন না ভিজে, এই বলে আবদার করেছো, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, তোমার কাপড়কে ভিজায়নি। কিন্তু তোমাকে বোকা বলছি কেন? তুমি যখন আল্লাহকে বলেছিলে আমার কাপড়টা যেন না ভিজে, তখন যদি আমার না বলে আমাদের বলতে তো ভালো হতো, আমরাও বেঁচে যেতাম। তাহলে তুমি এমন বোকা, আমারটা আর আমাদের কেন বললে না? এটা তুমি ভুল করেছো। আল্লাহর সাথে তোমার নিবিড় একটা সম্পর্ক রয়েছে। সাহাবীরা কেমন ছিলেন? কাঁচা মসজিদে নামাজ পড়তেন, কিন্তু নামাজের তসবিহ আরশ পর্যন্ত পৌঁছিয়ে যেত। আর আমরা এখন মার্বেল পাথরে সাজদা করি, ছাদের উপরে খবর নাই। অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে টাকা ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বলতেছি যে কালেকশন করো। কালেকশন তো আমাকে করাবে না, আমি বলেছিলাম করব, আগে দিয়ে। তো বলছে না, আমাদের কালেকশনে বক্তা আছে। তো আমি কেন কালেকশন করছি? সব কমিটি বলে আপনাকে কালেকশন করতে হবে না, কালেকশন করবো না। জি, আপনারা একটু হ্যাঁ না বলেন। সবারই মন বলছে মাদ্রাসার জন্য কিছু করেন। জি, মাদ্রাসার জন্য করতে হবে, এটা আমি মজা করছি আপনাদের শুনে। তো প্রথম নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আপনারা আমাকে, আরে 12টা বেজে গেছে, আপনারা আপনাদেরকে আর আমি বিরক্ত করছি না, 5টা মিনিট টাইম দেন, আমি 10টা গুনিয়ে দিই। এই একটা আল্লাহটাই যদি তফসির করি, এখনো 2-10 ঘন্টা চলবে। আমি গুনিয়ে দিচ্ছি, মুত্তাকি হতে গেলে কি হতে হবে? আল্লাহর ওপরে ঈমান, 2 নম্বরে আখেরাতের ওপরে ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের ওপরে ঈমান, 4 নম্বরে নবী মানে নবীদের ওপর কিতাবের ওপরে ঈমান, আর 5 নম্বরে নবীদের ওপরে ঈমান। এই 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান। মরার পরে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা লম্বা জিন্দেগি আছে। কিয়ামত থেকে জান্নাত জাহান্নাম, এই সম্পূর্ণ জিন্দেগিটার